সব এইভাবে, কাজলটাও এইভাবে আমি দেখাই দিব, এইটাই তুমি করবা, কারণ এটা তোমার চোখেই যাবে, অন্য কারো চোখে যাবে কিনা আমি জানি না, তুমি একবারেই পারবা, আমি খালি জাস্ট অ্যাক্টিভিটিস দেয়। ও খাটতো আমাদের সঙ্গে, সবার সঙ্গে সে কাজ করছে, সাবানা ম্যাডাম থেকে শুরু করে ম্যাডামের সঙ্গে ছিল, সবার সঙ্গে ওর কাজ করছে, এমন কোনো আর্টিস্ট বাকি নেই। তারপর আমি কিন্তু ক্রেজি হয়ে গেলাম, আলমকে তো মনে মনে সবাই হাহাহি করতেছে, আপনি যেটা বলছেন, তো আমি তো আর্টিস্ট, আমি একটা আর্টিস্টকে তো হাহাহি করতে পারতাম। আমার ভিতরে কিউরিসিটি, আলমকে আমি সামনে থেকে দেখেই এনজয়টা নিব। হ্যাঁ, আর আপনি যেটা বললেন যে বারবার এসে ওই লিখে যায়, একটা বকা দিয়ে যায়, আসলে সে আরো 2-3টা কমেন্টসের রিপ্লাই দেখে, তার কমেন্টসের রিপ্লাই কে কে দিল সেইটাও দেখে, সেটাও দেখার জন্যই আসে, আরো আইডি নিয়ে আসে, ভিউ করে। আমি দেখি আমার মানে আমি ইউটিউব চ্যানেল খোলার পর আমার দুটো চ্যানেল, একটা ফিল্ম অ্যাক্টার্স আর একটু কৃতি মাল্টিমিডিয়া, এগুলোতে আমি যখন কমেন্টসগুলো আমার মনে করি, তুই তো আমাকে কমেন্টসগুলো প্রতিদিন সকাল বিকাল আমাকে 1 ঘন্টা পরে 10 মিনিট পর পরে কমেন্টসগুলো এসে দেখায়, দেখো মনি এই লোকটা 3বার এই আইডিতে ঢুকছে, আলম ভাইয়ের এই আইডিতে ঢুকছে, 3বার এই কমেন্টস করছে, আবার রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করতেছে, আরেকজন রিপ্লাই দিচ্ছে, ওই রিপ্লাই সে একটা অ্যান্সার দিয়ে দিচ্ছে সাথে সাথে, দেখবে এখন আরেকজন একটা কমেন্টস করলে সে সাথে সাথে এটাই কিন্তু হচ্ছে, সে কিন্তু ভিউ করতেছে, মজাও নিতেছে। তো তখন আমি একটু মনে মনে ক্রেজি হলাম, এখন মুখ ফুটে বলতেও পারতেছি না, সইতেও পারতেছি না। পরে আমি মিলনকে বললাম যে ঠিক আছে, ছোট ক্যারেক্টার বড় ক্যারেক্টার এটা বড় কথা না, এলিন ভাই টিম মেকার বা হ্যাঁ ইভান ভাই, I'm sorry for that, director name is ইভান ভাই ডাইরেক্টর, খুব নাম করা ডাইরেক্টর, আমি তাকে আগে থেকেই মানে নাম অনেক শুনেছি, উনি একজন ডাইরেক্টর। আর পাশাপাশি আছে আমার শাওন আশরাফ, আর কার কি জানি না, আমি তো আগেই বলছি শাওন আশরাফ ভাই আমার এমন কাছে, আমার একজন ফ্যামিলি ফ্রেন্ড, তাকে আমরা বাসায় সবাই মিশি, বাসায় সাকিব তাকে সবাই চিনি, হ্যাঁ সবাই চিনি। আর আমার এই বছর 4 হাত করে এনামুল হক আমি রেগুলার আমি শো স্পন্সর করতাম ছোটবেলা থেকে, আর এনাম ভাইয়ের অফিস দিয়ে বলতাম আমি কি বলবো, কোনো উপস্থাপনায় উঠে কি বলবো, আমি কি গান গাইবো, আর এনাম ভাইয়ের সাথে সাথে হারমোনিয়াম নিয়ে আমার গান ধরাই দিত। একদিন তো আমার এত ঠান্ডা, বলে কণ্ঠ ভালো লাগতেছে, তুই এক্ষুনি একটা গান প্র্যাকটিস কর, এক্ষুনি চল স্টুডিওতে গান গিয়ে আসবি। আমিও তো তার মতো হুজুর মানে ঠিক আছে পরে যে গান গাইলাম, খুব ভালোই লাগছে, গানটাও খুব সুন্দর ছিল। আচ্ছা, লাস্টের প্রশ্ন আমি কি করে শেষ করছি, সেটা হলো যে ইভান ভাই যে পরিচালক আপনাদের এই ছবির, অনেক নায়িকা কি অফার দিয়েছে? না শেষ ভাই, একটা সেকেন্ড তো এই হ্যাঁ আরে এইটা শেষ করি। তো অনেক নায়িকাদের সে অফার করছে, কিন্তু কেউ রাজি হন নাই এই ছবিতে, আপনার সময়কার নায়িকারা, কিন্তু সবাই ইগনোর করেছেন। কিন্তু আপনি কোন সাহস নিয়ে বা কি মনে করে এই ছবিতে অ্যাড হলেন? আমি এই যুদ্ধটা আমি দিই সেটা হচ্ছে একা আমার পারিবারিক ফ্রেন্ড, তো আমি একটা পারিবারিক ফ্রেন্ড, তো আমার একটা বলে দিল আমার ছবির নাম আইল্লা চোরাতে সে কি যারা সেকেন্ড নায়িকার রোল ক্যারেক্টার করতেছে, পাশাপাশি দুইটা নায়িকার একটা নায়িকা আর কি কম্প্রোমাইজ, হ্যাঁ মানে ওই তো দুইটা নায়িকার একটা নায়িকা। আমি সেকেন্ডটা বলার অর্থ হচ্ছে যে এটা কারণ এখন তো সিনিয়র কম্প্রোমাইজ নায়িকা না, আমি কিন্তু ওর বড় আপা, ও আমাকে বড় আপা হিসাবে না, প্রেম তো করো তুমি প্রেম অফার করো না, আমি একদম ভালোবাসি ওকে, কিন্তু ও আমার ছোট বোন, ও আমাকে বোনের মতো দেখে। আমরা ডিটেইলস না বলি, তো দুইটা নায়িকার একটা নায়িকা সে, তো সেই অনুপাতে ওই ছবিতে কাজ করার সময় ইভান মল্লিক তার সাথে হচ্ছে গিয়ে সম্পর্কটা হয়, এবং একটা ছোট ভাই বড় বোনেরই। তো তখন ইভান মল্লিক এই ছবির জন্য তাকে রিকোয়েস্ট করে, এবং ক্যারেক্টারটা ডিফারেন্ট হওয়াতেই এই বাদশাদা কিং এ একা এই ছবিতে অভিনয় করছে, আর অন্য কোনো কারণ নাই, রহস্য নাই। হ্যাঁ, আমি শর্টলি শেষ করে দিই। প্রথমত ডাইরেক্টর ইভান ভাই, হ্যাঁ ওনার প্রতি আমি অনেক মানে প্রথম থেকে অনেক নাটক দেখেছিও, আমার খুব ভালো কবে কাজ করবো সে একটা অপেক্ষায় ছিলাম। অ্যান্ড আলমের ব্যাপারে যে সবাই গুঞ্জন করছে, আলম এই সব এই সেই শুটিং রহস্যজনক একটা হঠাৎ আচমকা চমকায় দিচ্ছে, রিলস নাটক এটা সেটা কথা বলে কবিতা আবৃত্তি গান, মানে হঠাৎ আমরা চমকে যাচ্ছি, আরে আলমের গান গাইতেছে, দেখি পুরোটা দেখি কি করলো, আমরা নিজেরাই একটা মাথার সাথে 4টা মাথা যোগ হয়ে যায়, তারা তাদের মোবাইলে মানে সবার মোবাইল থেকে ভিউ হচ্ছে। তো আমি এটা মনে মনে রাখলাম যে তাহলে ইভান ভাই আছে আর শাওন ভাই আছে, তা আমিও মাঝখানে একটু মানে ক্রেজি যে আমি আলোকে দেখবো সামনে থেকে, এটাই কিন্তু বড় সত্যি কথা। পুরোনো ডাইরেক্টরদের সঙ্গে তো আমার দেখা হবে, আর্টিস্টদের সঙ্গে সবার সঙ্গে দেখা হবে, নতুন করে আবার আমি নামবো। আর ক্যারেক্টারটা গেস্ট হলেও আমার এখানে খুব প্রাধান্য ছিল, মেকিং খুব বেটার ছিল, প্রাধান্যটা আমার সেকেন্ড, আমার কোনো লাইফে সিনেমা নাই, আমার সব সিনেমা হচ্ছে মানে লিড ক্যারেক্টার, এই গ্রেডে প্রথম গ্রেডের নায়িকার শাড়িতে আমি করেছি, এবং সব সিনিয়র। আমার ভাগ্যটা খুব খারাপ, এটা আমার দুর্ভাগ্য, আমি সমবয়সী কোনো হিরো পাইনি। শাওন ভাই, এটা আপনার উপর আমার একটা বিচার,
যে আমি কেন সমবয়সী হিরো পাইলাম না, এটা ওইটা আমাদের আরেকদিন আরেকদিন আমরা আরেকদিন আমার সব হয় সিনিয়র, আরেকদিন ওকে হ্যাঁ কাপু ওকে ঠিক আছে ধন্যবাদ কালকে আপনি বাসায় আসবো সবাই সিনিয়র আর না হয় junior। আসলে